নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভ কামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন 19শে ফেব্রুয়ারি 2024 বাংলাদেশের নয়া দিগন্ত পত্রিকার উপসম্পাদকীয়তে প্রকাশিত ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের লেখা অবলম্বনে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে 21-এর মূল্যবোধ এবং চেতনার চৌহদ্দি। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। যে প্রজ্ঞায় যেসব কাণ্ডজ্ঞান মানুষকে আত্ম উপলব্ধি জাগাতে সাহায্য করে, মনুষ্যত্ববোধ জাগায় এবং সর্বোপরি এই জগৎ জীবনে তার আগমনের হেতু, এখানকার করণীয় বিষয় প্রভৃতি বোধ জাগায়, সেটাই মূল্যবোধ। মূল্যবোধ মানুষকে আত্মসচেতন হতে উদ্বুদ্ধ করে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে, পরমত সহিষ্ণুতার শিক্ষা দেয়, কর্তব্য জ্ঞানে শ্রদ্ধা বোধ জাগায় এবং শ্রেয়বোধকে জাগ্রত করে মানবতা বোধে উদ্বুদ্ধ করে। মূল্যবোধ তাই মানুষের আসল পরিচয়ের মাপকাঠি। মূল্যবোধহীনতায় মানুষের কিছুই থাকে না, না তার নামগত বৈশিষ্ট্য যেহেতু সে মানুষ, আর না তার প্রকৃত মর্যাদা। এই মূল্যবোধ শুধু ব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, ব্যক্তি থেকে সমষ্টিগত ক্ষেত্রে এর প্রভাব পরিলক্ষিত হয়। বস্তুত সমাজের 10 জনের মূল্যবোধের সমষ্টি সামাজিক মূল্যবোধ। যেহেতু সমাজে বহুবিধ মূল্যবোধ থাকতে পারে, সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের ভিন্ন ভিন্ন মূল্যবোধের মধ্যে যে বিরোধ পরিলক্ষিত হয়, তা নিরসন হয় এক বাদানুবাদের মধ্যে দিয়ে, আর এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে সৃষ্টি হয় নতুন মূল্যবোধ। এক মূল্যবোধকে আবার বহু দিন টিকতে হবে এমন কোনো কাল নিরপেক্ষ সংজ্ঞা, রীতি বা নিয়ম নেই। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে আমাদের চিন্তাধারা, বোধ, বুদ্ধি, অনুভূতি। মূল্যবোধও তাই পাল্টে পাল্টে যাচ্ছে। অতীতে যা বলতে বা ভাবতে আমাদের দ্বিধার সঞ্চার হতো, আজ দেখা যাচ্ছে তা প্রতিষ্ঠিত হয়েছে এমন নজির প্রায়ই মিলছে। মূল্যবোধ কোনো অচল অনুভূতির নাম নয়, বরং মূল্যবোধ হচ্ছে সচল প্রগতিবাদের ভিত্তি। মূল্যবোধ উৎসাহ দেয় পুরাতন জীর্ণ ঘুণে ধরা রীতি রেওয়াজের পরিবর্তন সাধনে, উৎসাহ দেয় বিপ্লব করতে, বিদ্রোহ করতে, ওইসব বিবাদ বিসম্বাদের বিরুদ্ধে যা মানুষের আসল পরিচয়, মনুষ্যত্বকে হত্যা করে। বিদ্রোহ বিপ্লব তাই নতুন নতুন মূল্যবোধের জন্ম দেয়। আবার মূল্যবোধও বিপ্লব এবং বিদ্রোহের সূচনা করে। মূল্যবোধ সৃষ্টির এটা সাধারণ এবং স্বাভাবিক নিয়ম হলেও অনেক সময় পরিবেশের অশুভ হাওয়া যে মূল্যবোধের জন্ম দেয়, তা কোনো মতে কল্যাণকর হতে পারে না, বরং তা ডেকে আনতে পারে মানব ভাগ্যের অশুভ পরিণতিকে। সমাজে যখন নতুন মূল্যবোধের জন্ম হয়, তখন পুরাতন মূল্যবোধ ভেঙে যায়। এইভাবে চলতে থাকে মূল্যবোধের ভাঙা গড়া পর্ব। যেহেতু এই সমাজের আবহাওয়া, পরিবেশ, প্রতিবেশ সদা পরিবর্তনশীল, সেহেতু মূল্যবোধের নব মূল্যায়ন ঘটবে যুগে যুগে, কালে কালে, বিভিন্ন ঘটনা পরিক্রমায়। এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু কখনো যদি এই গতিধারা ব্যাহত হয়, অর্থাৎ পুরাতন মূল্যবোধের সংস্কার না হয় বা যুগের প্রয়োজনে নতুন মূল্যবোধের জন্ম না হয়, তাহলে সমূহ বিপদের আশঙ্কা দেখা দেয়। সামাজিক কাঠামো বা শ্রেণীভেদ অনড় থাকলে বা পরিবেশ তাড়িত অশুভ আবহাওয়ার কুলগ্নে পড়লে পুরাতন মূল্যবোধের অবক্ষয় শুরু হয়। নতুন মূল্যবোধ জন্ম হওয়া দূরের কথা, তখন পুরাতন মূল্যবোধকে জিইয়ে রাখার পরিবর্তে তার অবক্ষয় শুরু হলে তার চেয়ে শোচনীয় পরিণতি আর হতে পারে না। বলা বাহুল্য, 21 শতকের শুরু কিংবা তার আগে থেকে যেন দেশে বিদেশে সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রনীতিতে প্রতিষ্ঠিত বিভিন্ন মূল্যবোধের বহুমুখী এবং ব্যাপক ভাঙাগড়া পরিলক্ষিত হচ্ছে। 7 দশক আগে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের এক নতুন চেতনা এবং মূল্যবোধের জন্ম দিয়েছিল। 52-র 21শে ফেব্রুয়ারিতে আমরা বুঝেছিলাম, জাতি হিসেবে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন প্রাণপ্রিয় মাতৃভাষার মর্যাদা আদায়। ভাষা, কৃষ্টি প্রত্যেক জাতির প্রকৃষ্ট সম্পদ।
এ জগতে পরিচিতি লাভের একমাত্র সার্টিফিকেট। আর তাই যখন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভাষার ওপর শত্রুরা আক্রমণ চালিয়েছে, তখন আমরা রুখে দাঁড়িয়েছি। যেহেতু ভাষা বা সংস্কৃতি থেকে পৃথক হয়ে জাতি হিসাবে আমাদের কোনো অস্তিত্ব ভাবা সম্ভবপর ছিল না, সেহেতু আমরা ভাষাভিত্তিক রাষ্ট্রের স্বাধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলাম। তৎকালীন সমাজে বাঙালিরা রাজনৈতিক চেতনায় বেশ প্রখর ছিল না, কিন্তু 21শে ফেব্রুয়ারি তাদের সেই মহামন্ত্রে উদ্বুদ্ধ করেছিল, সন্দেহ নেই। ভাষার স্বাধিকার আদায় থেকে শুরু করে একটা পৃথক রাষ্ট্রের দাবি আমরা তাই পরবর্তীকালে করেছিলাম। আমাদের সাংস্কৃতিক চেতনা কতখানি প্রখরতা লাভ করলে আমরা এতখানি পথ পরিক্রমের স্বপ্ন দেখেছিলাম এবং পথ পাড়িও দিয়েছি, তার মর্ম উপলব্ধির মধ্যে 21শের চেতনার মাহাত্ম্য নিহিত রয়েছে। 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের সাংস্কৃতিক চেতনা দিয়েছিল তা নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে জাতীয়তাবাদী আন্দোলনের একটা সুস্পষ্ট ইঙ্গিত করেছিল। 21শের চেতনা এমন প্রগতিশীল ছিল, এমন প্রগাঢ় ছিল যে যার জন্য স্বাধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা সবাই। 21শের ভাবধারা প্রথম দিকে কিছু ছাত্র সমাজ এবং বুদ্ধিজীবী মহলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে তা দেশের আপামর জনসাধারণকেও স্পর্শ করেছিল। 21 আমাদের যে চেতনা এবং মূল্যবোধ উপহার দিয়েছিল, তা ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, স্বৈরাচারের পতন কার্যে একতাবদ্ধভাবে অংশগ্রহণ করতে, নিপীড়িত জনগণের পাশে এসে দাঁড়াতে এবং সর্বোপরি মানবতাবোধে উদ্বুদ্ধ হতে। 21শের চেতনা আমাদের সাহিত্যাঙ্গনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জাতীয়তাবাদী সাহিত্যের পাশাপাশি গণমুখী সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন আমাদের কবি সাহিত্যিকরা। সাহিত্য ধারায় এক নবযুগের সূচনা হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। 21শের চেতনা তাই স্বাধীনতা পূর্ব বাংলাদেশে একটা মহান আত্মপ্রত্যয়ী, স্বধর্মে নিষ্ঠাবান এবং স্ব ঐতিহ্যের পরম শ্রদ্ধেয় জাতিতে পরিণত হওয়ার মহা শিক্ষা দিয়েছিল। কথা তাই নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় বলা চলে যে 21শে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রাণহীন স্তম্ভ শুধু নয়, আমাদের জাতীয়তাবাদী চেতনার জন্মদাত্রী। 21কে ঘিরে জাতীয়তাবাদী আন্দোলনের যে মহামন্ত্রে সমগ্র জাতি উদ্বুদ্ধ হয়েছিল, তার প্রকৃষ্ট প্রমাণ 71-এর সফল মুক্তি সংগ্রাম। স্মরণযোগ্য যে মূল্যবোধ যদি কখনো অকল্যাণকর হয়, তা হচ্ছে ওই সময়ে যখন পুরাতন মূল্যবোধের সংস্কার করা, বাদ রাখা বা প্রকারান্তরে তার অবক্ষয় হতে দেয়া। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাঝে মধ্যে তেমনি সংকটের সম্মুখীন হয়েছে। দুঃখের কথা যে মহান মূল্যবোধ সবাইকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, স্বাধীনতা লাভের পরে তা অনেক ক্ষেত্রে হারাতে বসেছিল। স্বাধীনতা আদায়ে আমাদের যে স্বতঃস্ফূর্ত সভা, স্বতঃস্ফূর্ত সাড়া, তা ঐতিহাসিক হলেও স্বাধীনতা রক্ষায় বা স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নে আমাদের অপারগতা, অক্ষমতা মাঝে মধ্যে পরম দুঃখের বিষয় হিসাবে দেখা দেয়। আমাদের সেই সব মূল্যবোধের অবক্ষয় শুরু হয়েছে যা একদিন আমাদের উজ্জীবিত করেছিল এক মহান আদর্শে। আমরা মূল্যবোধের জন্ম দিইনি বা নবমূল্যায়ন করিনি, যা কিনা অত্যন্ত প্রয়োজন ছিল। কিভাবে এবং কেন মূল্যবোধের অবক্ষয় শুরু হয়েছে তার ব্যাখ্যা এই প্রসঙ্গে করাটা যুক্তিযুক্ত বই কি। তদানীন্তন পাকিস্তান সরকারের আগ্রাসী নীতি, গোষ্ঠীপ্রীতি এবং ঐতিহ্য হত্যাকারী মনোভাবের বিরুদ্ধে সবাই কণ্ঠ সোচ্চার করেছিল, সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিল। তদানীন্তন সরকারের গোটা প্রশাসন যন্ত্র ছিল নানা প্রকার হীনতা দুষ্ট। বস্তুগত দৃষ্টিতে এই সবের থেকে মুক্ত এবং রহিত এবং শোষণহীন সমাজ গঠন ছিল সেদিনকার সংগ্রামের মূল ম্যানিফেস্টো। কিন্তু স্বাধীনতার পর গত 52 বছরে জাতি সেসবের বাস্তবায়নে কতটুকু সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে তা কিন্তু বিবেচ্য। শোষক সমাজের স্বভাব পাল্টেছে কিনা সেটাও দেখার বিষয়। দেশের সাধারণ মানুষ একদিন এই শোষণ নীতি থেকে মুক্তি পেতে সংগ্রাম করেছিল, আশায় বুক বেঁধেছিল। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে যদি দেখা যায় শোষণ চলছে, অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে বৈষম্য দুর্দশা দূর হয়নি, বরং বেড়েছে। যদি দেখা যায় সমাজে নিঃস্ব হয়েছে আরও নিঃস্ব, আর বিত্তশালী আরও বিত্তশালী হয়েছে,
সাধারণ মানুষ হতভাগার মতো এইসব দেখতে দেখতে তাদের আগের সেই প্রেরণা এবং মূল্যবোধ যেতে পারে হারিয়ে। সবাই দেখছে শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়নের পরিবর্তে বিভিন্ন অরাজকতার অনুপ্রবেশ। প্রতিবাদী এবং প্রগতিশীল ছাত্র সমাজ আজ যেন অনিমেষ যাত্রী। আদর্শ ছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে নেই সেই পবিত্র সম্বন্ধ। পুত্রের হাতে পিতা মাতা খুন থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলার অর্থ আত্মসাৎকারী গম চুরির ঘটনা যদি সংবাদ শিরোনাম হয়, তাহলে 21-এর উদযাপনের প্রাক্কালে এটা হবে যথেষ্ট যন্ত্রণার। বড় দুঃখের হলেও বলতে হয় যে একদিন যে কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, আর্থসামাজিক, রাজনৈতিক অন্যায় অনিয়মের বিরুদ্ধে ছিলেন, সোচ্চার, লিখেছিলেন এন্তার কবিতা এবং গান, মেধা এবং মনন দিয়ে গড়ে তুলেছিলেন প্রতিরোধের দেয়াল, তারাও যেন ভিন্ন পথযাত্রী সেজে নির্বিকার দর্শকের ভূমিকায়। যেহেতু সাংস্কৃতিক চেতনা মানুষের সুকুমার বৃত্তি ফুটিয়ে তুলতে সহায়তা করে এবং যেহেতু সত্য ও সুন্দরের প্রকাশ সাংস্কৃতিক চেতনার অন্যতম কাজ, সেহেতু দেশ জুড়ে আজ প্রয়োজন এক সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের। মানুষের হৃদয়ে সত্য এবং সুন্দরের বিকাশ ঘটলে সে অন্যায়কে ঘৃণা করতে শিখবে এবং তার মধ্যে ঘটবে মহত্তম আদর্শের বিকাশ। সাংস্কৃতিক এক নবজাগৃতির মাধ্যমে আমরা মূল্যবোধের অবক্ষয় রোধ করতে পারি। 21শে ফেব্রুয়ারি উদযাপনের প্রাক্কালে এই নবজাগৃতি হোক প্রত্যাশার। আমরা বারবার তাই উৎসে ফিরে যেতে চাই, যে উৎস থেকে আমাদের এই নবযাত্রা শুরু হয়েছিল। মহান মূল্যবোধগুলোর জনদাত্রী যে সেই 21শে ফেব্রুয়ারি চেতনা এই মুহূর্তে একমাত্র পাথেয় তার প্রদত্ত মূল্যবোধগুলোর অবক্ষয় রোধে। 21-এর চেতনা আবার সেই প্রত্যয় এবং প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিতে পারে এবং জাগাতে পারে অদম্য শক্তি এবং সাহস। 21-এর চেতনা যে বাঙালির জাতিগত মহাজাগৃতির একমাত্র উৎস এবং দিগদর্শন, এই মহাসত্য অস্বীকার করা যায় না কোনো মতেই। লিখেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, লেখক, সাবেক সচিব, NBR-এর সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না। একদম সত্যি কথা। তাদের জন্য তাই এটাও বিনয়ের সাথে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না। শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে, এর মনে হয় কোনো নিশ্চয়তা আর দেয়া যাচ্ছে না ফেসবুক এবং ইউটিউবের নতুন সেটিংসের ফলেই। নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন, তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর মনে হয় রেকমেন্ড ঠিকমতো করছে না, এটাই সম্ভবত সত্যি কথা। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন। এছাড়া আমরা আর কি বলতে পারি, এটাই আমাদের অনুরোধ। কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিনের সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আর প্রায় প্রতিদিন থাকে, হয়তো প্রতিদিন নয়, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা, নতুন একটা বিভাগ, সেই দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, মেলা, খেলা, এমনকি সাক্ষাৎকার, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক,
সেই সব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে অর্থাৎ আমাদের চ্যানেলকে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকেও নিয়মিতই, আপনারা দেখতে পাবেন। সেই ইমেইলে আপনারা আমন্ত্রণ জানাতে পারেন। ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।